আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে পোস্ট করতে হয় এবং একটি পোস্ট এডিটরটা নিয়ে বিস্তারিত জেনেছিলাম। এই পর্বে আমরা ক্যাটাগরি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলুন তাহলে প্রথমে দেখে নিই কিভাবে একটি ক্যাটাগরি অ্যাড করতে হয়। ক্যাটাগরি অ্যাড করার জন্য প্রথমে আপনার ড্যাশবোর্ডে লগ ইন করে নিন। তারপর এখানে পোস্ট থেকে ক্যাটাগরি অপশনটিতে ক্লিক করি। অপশনে ক্লিক করার পর এখানে অ্যাড নিউ ক্যাটাগরি নামে একটা অপশন আছে। এখানে নেমের জায়গাতে আপনারা ক্যাটাগরি নেম দিবেন। যেমন আমরা দিলাম এমএস অফিস। এমএস অফিস আর স্ল্যাগের জায়গাতে যে ইউআরএল আপনার ক্যাটাগরির ইউআরএলটি হবে সেটি দেবেন। যেমন এটি দিলাম এমএস অফিস। তারপর এখানে ডেসক্রিপশনের জায়গাতে আমরা আপনার ইচ্ছা মতো যে কোনো ডেসক্রিপশন দিয়ে দেবেন। তারপর অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবেন। তাহলেই ক্যাটাগরি হয়ে যাবে, চালু হয়ে যাবে। এখন ভিউ ক্যাটাগরিতে ক্লিক করি। এখানে স্লাগ দেখুন, এখানে ক্যাট 3 আছে, কিন্তু এটি স্লাগ যখন আপনি পার্মালিঙ্ক পরিবর্তন করবেন তখন এটি আপনার ওই যে ইয়ের কারণে এমএস অফিসের যে স্লাগটি দিয়েছেন সেটি হয়ে যাবে। এই সম্বন্ধে আমরা বিস্তারিত পরে জানবো। তারপর আরেকটা আছে সাব ক্যাটাগরি। ধরে নিই আমরা এমএস অফিসের অধীনে যে প্রোগ্রামগুলো আছে, যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট ইত্যাদি, এগুলোকে আমরা এমএস অফিসের অধীনে সাব ক্যাটাগরি হিসেবে রাখতে চাই। সেটি করার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো প্রথমে আমরা যেমন এমএস ওয়ার্ড লিখে বলি এমএস ওয়ার্ড WORD এমএস ওয়ার্ড। তারপরে এমএস ওয়ার্ড স্লাগ দেব বা ইউআরএলটি। এখানে যে প্যারেন্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে নান দেওয়া থাকবে। নর্মালি আপনি এখানে যে ক্যাটাগরি অধীনে আপনি এই ক্যাটাগরি সাব ক্যাটাগরি হিসেবে রাখতে চান সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন। যেমন আমরা এমএস অফিসের অধীনে এমএস ওয়ার্ডটি সাব ক্যাটাগরি হিসেবে রাখতে চাই, দিয়ে ওকে দিয়ে তারপর অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। তাহলে এমএস অফিসের অধীনে এই সাব ক্যাটাগরি চলে আসছে। এখানে যে সাব ক্যাটাগরিটি নর্মালি লিস্টে বোঝার উপায় হলো যে ক্যাটাগরির অধীনে সাব ক্যাটাগরিটা আছে সেটির জন্য একটি বাম পাশে একটি হাইফেন দিয়ে সেই ক্যাটাগরিতে লেখা থাকবে। এখানে যে হাইফেন সেটি মূলত এটি সাব ক্যাটাগরি। এখন আমরা দেখব কিভাবে একটি ক্যাটাগরি এডিট করতে হয়। এডিট করার জন্য ঠিক পোস্ট থেকে ক্যাটাগরিতে ক্লিক করব। ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে ক্যাটাগরি লিস্ট দেখাবে। আমরা যে ক্যাটাগরিতে এডিট করতে চাই সেটির উপরে এরকম করে ধরবো, ধরার উপর এখানে দেখেন কয়েকটা অপশন আছে, এডিট, কুইক এডিট, ভিউ। আমরা এখানে সরাসরি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে দেখেন নেম, স্লাগ, প্যারেন্ট, ডেসক্রিপশন ঠিক হুবহু সেই অপশনগুলো চলে আসছে। আমরা এখানে যে আনক্যাটাগরিজ নেমটি আছে এখানে আনক্যাটাগরি চেঞ্জ করে আমরা যে নামে এটি রিডিম করছে সেটি দিয়ে যাব। যেমন আদার দিয়ে দিলাম, স্লাগ হিসাবে আদার, কোনো পারেট নাই। তারপর নিচের আপডেট বাটনে ক্লিক করব। তাহলে দেখা যাচ্ছে আমরা আনক্যাটাগরিজ ক্যাটাগরিতে এখানে আদার্স নামে রিনেম হয়ে গেছে। তো ক্যাটাগরি সম্বন্ধে এটি মূলত বিস্তারিত। আর পোস্টের অধীনে আরেকটি অপশন আছে ট্যাগ। এই যে ট্যাগ নরমালি ভাবে এখানে অ্যাড না করলেও চলে, যখন আমরা পোস্ট লিখব তখন নরমালি ভাবে ট্যাগ অ্যাড করে নেব, যেটা আপনারা পূর্বের পোস্টে দেখেছেন কিভাবে ট্যাগ অ্যাড করতে হয়। তো তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।